হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছো। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে কিছুটা বুঝতে পারলেও বাকিটা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা। নামার সাথে সাথে পেয়ে গেছে একটা ইউএমপি, আর চারদিকে তাকাই দেখি মার্স ইলেকট্রিকে একটা প্লেয়ারও নামে নাই। তো তোমাদের সুবিধার্থে ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। আর এখান থেকে লুটপাট করে চলে গেলাম পচিনোকে আইসা দেখি পচিনোকে একটা প্লেয়ারও নামে নাই ভাই। সামনে পাইছি একটা M41 ম্যাক্স, তো এইটা নিলাম। তো একটা বক্স আছে, এটা বক্স পাঠালাম আর ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম তোমাদের সুবিধার্থে। আর ফাস্ট করতে করতে একটা কথাই বলি ভাই, যে বর্তমানে যে হাগলু ট্রিক্সের ভিডিওগুলো দেখে পোলাবানে যা শিখতেছে, মনে করো যে ফ্যাক্টরির ছাদের উপরে নাইমা এরপর পুরা চাইরে পাশে এনিমগুলো মারা শুরু করে দেয়। আর আমার একটা টিমমেট, দুইটা র্যান্ডম টিমমেট আছে, তো একটা মারছে হিট লিস্ট, আর হিট লিস্ট পড়ছে মনে করো ওই প্লেয়ারটার কাছে, ওই প্লেয়ারটার মাথার উপরে গিয়ে হিট লিস্টটা পড়ছে। তো এই জায়গায় আসার পরে ভাবছি যে মনে হয়তো সে জায়গায় অনেকগুলো প্লেয়ার আছে, কিন্তু এটা সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি যে প্লেয়ার থাকতে পারে, এগেস করেও থাকতে পারে, কিন্তু এখানে কোনো প্লেয়ারই আসলো না। প্লেয়ারটা মূলত ছিল ছাদের উপরে একটু ঘোরাঘুরি করতেছি জায়গায়। আর ভাই তোমরা যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দিও। আর আমার একটু ভুল টুটি হইতেই পারে, মনে করো আমি এই প্রথম ভয়েস দিতেছি আমার ভিডিওতে, এটাই আমার প্রথম ভয়েস ভিডিও। এখানে একটা কথা বলতে চাই, কথাটা হলো এরকম যে নিজের চেহারা নিজের কাছেই ভালো লাগে না, অন্যের কাছে ভালো লাগা বিলাসিতা ছাড়া কিছুই না। দেখা গেছে ভাই মোর কণ্ঠ তো মোর কাছেই ভালো লাগে না, হ্যাঁ আমার কাছে ভালো লাগবে কিনা হ্যাঁ আমি কইতে পারবো না। আর একটা কথা হলো মোর বাড়ি হলো গিয়ে বরিশাল, বুঝছেন? মই বরিশাল ভাষায় কথা কই, আমি কোথায় ভালো লাগতেও পারে কি নাও লাগতে পারে, এটা আমি কইতে পারবো না। তো এখন ভাই মেইন টপিকে আসি, যে এনিমিটা ছাদের উপরে আছে ওরা যেভাবে হোক মারতে হইব। তো টিমমেট থেকে আলাদা হয়ে এরকম কিছু কিছু প্লেয়ার আছে যারা এই সেন্টিনিও ক্যারেক্টার ইউজ করে ফ্যাক্টরির ছাদের উপরে উঠা বসে থাকে, বুঝছেন? তো এখান থেকে এটা দিয়ে উপরে উঠলাম। এখানে আপনারা কমেন্ট করেন ভাই, আপনারা এই অবস্থায় আপনারা কীভাবে ওরা মারতে পারবেন। আর আমি চিন্তা ভাবনা করে দেখছি, হঠাৎ করে দেখছি ওই বক্সটা ফাড়াইছি, ওখান থেকে একটা পোর্টাল পাইছিলাম। ওই পোর্টালটা এখন ইউজ কইরা ওই জায়গায়, এখানে পোর্টালটা ইউজ করা অনেক প্রবলেম হইতেছিল ফার্স্টে, পরে অনেক কষ্ট করে পোর্টালটা ইউজ করছি। তো ফার্স্ট অফ অল এখন আমি যাবো আরে মারার জন্য ভাই, এই পোর্টাল ইউজ কইরা। প্লেয়ারটা বইসা রয়েছে ওই জায়গায়, কিন্তু আসার সাথে সাথে মাইরা দিয়েছে ভাই, আসার সাথে সাথে আমার মাইরা দিছে। এখান থেকে নিচে পড়ে যায়, নিচে আমার টিমমেটও গেছিলো একটা, ও অর্ধেক ড্যামেজ খাইছে। তো এখানে আমার রিভাইভ দিয়ে উঠাইব, কোনো ব্যাপার না, আমরা আবার ট্রাই করবো আমরা মারার জন্য ভাই। যেভাবে মারতে হবে, এরকম এনিমিগুলো হাকলু ট্রিক্স ব্যবহার করে, কিছু ইউটিউবারের ভিডিও দেখা, বুঝছেন? তারপরে এরকম উপরে উঠে, আমারও ভালো লাগে ভাই, এরকম পারি না উপরে উঠটা কীভাবে কি মারে, তোর মতোটা নাই। ওখানে হয় নিচে নামছে, সেন্টিনিও ক্যারেক্টার ইউজ করে নিচে নেমে ওই টিমমেট একটা নক করে দিছে, টিমমেট এটাও নক করে দিছে ভাই। তো ভাই আর কিছু কর নাই, একটা প্লেয়ার মারতাই আমাকে তিনজন টিমমেটের জয় বাংলা হয়ে গেছে। তো কী কমু ভাই, এইরকম প্লেয়ার এরকম সেন্টিনিও ক্যারেক্টার ইউজ করে ফ্যাক্টরির ছাদে বইয়া যেভাবে মারতে আছে ভাই, এই কারণেই ফ্যাক্টরির ভিতরে ঢুকতে অনেক ভয় লাগে আমার। আর নিচ থেকে একটা প্লেয়ার টিমমেট বসে আছে, ও রিভাইভ দিয়ে দিয়েছে সবাই। তো এখন চিন্তা ভাবনা করছি যে আবারও যাই আর মারমু। তো নামছি, ল্যান্ডিং করছি এই জোনের ভিতরে। তো যাইতে যাইতে কিন্তু একটা প্লেয়ার দেখছি সামনে, 10-18 করে ড্যামেজ দেয় দূর থেকে, থমসমের ড্যামেজ এমনিতেই কম দেয় একটু মনে হয়। আর প্লেয়ারটার কাছে ছিল ডাবল AWM স্কেলার, মেরা গুলালটা ভাঙিয়া মোটামুটি আর ভালোই ড্যামেজ দেয়, কিন্তু একটা বড় টিমমেটাই মারা দিছে আমারে। তো র্যান্ডম টিমমেটের কথা কী কম ভাই, এই যে মরছি মনে করেন 30টা প্লেয়ার অ্যালাইভ আছে, হারামে আছে, কোনো রিভাইভ পাইনি। যাই হোক, র্যান্ডম টিমমেট যে মোরে রিভাইভ দিচ্ছে এটাই মোর কাছে বড় কিছু। আর ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই শেষ। ভালো লাগলে ভাই সাবস্ক্রাইব করে দিন, ছোট্ট একটা লাইক দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।